এখন যাচ্ছি ওপরে, মা বলছে কিছু একটা সারপ্রাইজ আছে, তো ওটা দেখতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন, কারণ আমার ব্লগটা 12টার পরেই যায়। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। যারা নতুন তাদেরকে আরও একবার নতুন করে ওয়েলকাম। আজকের ব্লগটা উইকেন্ড ব্লগ নয়, আজকের ব্লগটা বাড়ি ফেরার ব্লগ। তো আমাদের ফ্লাইট হচ্ছে, অন্ধকার আসছে কি, যাই হোক, আমাদের ফ্লাইট হচ্ছে ভোরবেলা, মানে কাল ভোর মানে কালকে ভোরবেলা, থার্সডে ভোরবেলা 7টার সময়, সকালবেলা 7টার সময়। বাট আমরা বেরোবো থার্সডে ভোরবেলা 3:30 4টের সময়। আজকে বুধবার, আজকে থেকেই ব্লগটা স্টার্ট করলাম, বিকজ আজকে আমাদের দুজনের পাগল পাগল একটা অবস্থা। অফিস চলছে, অফিসে আমার একটু কাজও আছে বেশি আজকে, তার মধ্যে প্যাকিং জিরো। তো আজকে প্যাকিং হবে, ঘর গোছানো হবে, সমস্ত কিছু জিনিসপত্র সেট করতে হবে। তো মোটামুটি 1টার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট করে নিতে হবে, সো দ্যাট আমরা রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় পাই একটু রিল্যাক্স করার জন্য। বাট জানি না সেটা পাবো কিনা, ঘুমোতে তো পারবো না ডেফিনেটলি। আর আজকে আমাদের ব্রাঞ্চ, কারণ আজকে প্রথম কথা হচ্ছে আজকে বাড়িতে রান্নাবান্না সেরকম কিছু করতে পারবো না। ব্রেকফাস্টটা শুধু বানানো হচ্ছে, দ্যাট ইজ ব্রাঞ্চ, আর সেটা বানাচ্ছে সৌরভ হাফ, আমি হাফ। সৌরভ বানাচ্ছে ডিম পাউরুটি আর আমি বানাবো গার্লিক ব্রেড। তো দুটো মিলিয়ে আমরা ব্রাঞ্চ করে নেবো আজকে। আর বাকিটা যেরকম যা হয় দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ডিম পাউরুটি পুড়িয়ে দিবি রে। ডিম পাউরুটি হয়ে গেছে, আমি বানাবো হচ্ছে গার্লিক ব্রেড, আর এইটা হচ্ছে পোচ। আহা, বিছানার অবস্থা খানিকটা এরকম, যেরকম ঠিক আগের সপ্তাহে দেখেছিলে। সব এই খাটে রেখেছি, যেগুলো নিয়ে যাওয়ার প্ল্যান আছে। এখান থেকে অনেক কিছু ছাঁটাই হবে আমি শিওর, বাট এইগুলো আপাতত সেট করে রেখেছি। ব্যাগেরগুলো হচ্ছে সব নতুন, আর এখানেও কিছু কিছু নতুন আছে, কিছু কিছু বাড়িতে পরার জামা কাপড় আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে রাখা আছে, যখন প্যাকিং করব বলছি কতগুলো কি নিয়ে যেতে পারবো। One eternity later. পিস্তা হাউস থেকে আনিয়েছি পাফ, এটা ভেজ পাফ। খেতে শুরু করে দিয়েছিলাম, ভুলে গেছিলাম ব্লগের কথা। এগ পাফ, বানমাস্কাটা হাফ হাফ করেছি, আধা সৌরভকে দেবো, আধা আমার। আর আনিয়েছি চা, কারণ এখন বাড়িতে কিছু করলে আবার বাসন মাজতে হবে, তো এখন কিছু করছি না, ওই জন্য সমস্ত কিছু এবার থেকে আনিয়ে, এবার থেকে মানে এখন থেকে আর কি, যতক্ষণ না বেরোচ্ছি। সৌরভ খেতে শুরু করে দিয়েছে, ওদিকে অফিসে চলছে, এদিকে খাওয়া দাওয়া চলছে। ক্যামেরাটা এইখানে, তুই কোথায় তাকাচ্ছিস? আমাকে দেখবি না, যখন ক্যামেরা তুলবো ক্যামেরাকে দেখবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই জাস্ট লগ অফ করলাম, ল্যাপটপ বন্ধ হলো, প্যাকিং শুরু হবে। ঘরের অবস্থা দেখো মেস হয়ে আছে, আর আজকে একদম রিয়েল পিকচার দেখাবো। এরকমই হয় অ্যাকচুয়ালি ঘরের অবস্থা যাওয়ার আগে। জামা কাপড় জুতো এখনো শুকোচ্ছে, জুতোটা ধুয়েছিলাম 2 দিন ধরে শুকোচ্ছে। টেবিলটার অবস্থা দেখতেই পাচ্ছ, সব গুছিয়ে যাব আমি, এভাবে তো আমি বিলকুল যাব না। ধোয়া জামা কাপড় না দেখেছিস তো, এরকম করে বলে গুলিয়ে যায়। ধোয়া বাসন তুলছে, এখানে আর এক লট কাচতে দেওয়া আছে, সেটা হচ্ছে আই হোপ ওটা কেচে শুকিয়ে যাবে যাওয়ার আগে। এখানের অবস্থা একই রকম, যেরকমটা তোমরা ব্লগের শুরুতে দেখলে। তো তার মানে এখনো আমরা প্যাকিং শুরুও করিনি, রাদার এখনো ট্রলিটাও বার করিনি। তো সে সমস্ত কিছু হবে। খাবার অর্ডার করা হয়ে গেছে, খাবার আসছে। সো এবার প্যাকিং শুরু করব। টায়ার্ডও হয়ে গেছি আমি। সব থেকে বড় কথা, আমার এখনো শ্যাম্পু হয়নি। স্নান টান হয়ে গেছিলো সকালবেলা, মানে গাটা ধুয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম শ্যাম্পুটা করবো পরে। তো সেই পরে করতে করতে এতটা দেরি হয়ে গেছে, তো ভাবলাম না, যাওয়ার আগেই একবার শ্যাম্পু ট্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে যাব। তো শ্যাম্পু এখনো হয়নি, শ্যাম্পু না করে তো আমি একদমই যাবো না। শ্যাম্পুটা আমি করবো, বারান্দায় দাঁড়িয়ে আছে, এই সমস্তগুলো একটু নোংরা টোংরা এসব বারান্দার পাইপ। তো যাই হোক, শ্যাম্পু করবো, ফেস প্যাক লাগাবো চান করতে যাওয়ার আগে, তারপর শ্যাম্পু করবো। এখন আগে সমস্ত কিছু গুছিয়ে নেবো। এই বারান্দাটা গোছাতে হবে, এটা তো সৌরভ গোছাচ্ছে, এগুলো সব গোছাবো, প্যাকিং করবো। এখন বাজে 11টা, তো 12টা 1টা 2টো 3টে 4 ঘন্টা আছে, তার মধ্যে সবকিছু করে একদম 3টের মধ্যে একদম সব শেষ করে দেবো। দিয়ে 3টে থেকে 4টে অ্যাটলিস্ট যাতে ক্যাব বুক করা, বসে থাকা, একটু রিল্যাক্স করার টাইম পাই। তো সেটা পাচ্ছি কিনা তোমরা জানতে পারবে। তো কিপ ওয়াচিং। জঞ্জাল শর্ট করে দিয়েছি, জঞ্জালের জায়গা মেজে দিয়েছি, মোটামুটি রান্নাঘর ক্লিয়ার মানে পরিষ্কার বলছি না, পরিষ্কারটা বাকি আছে। যা যা জিনিসপত্র দেওয়ার টেওয়ার দিয়ে দিয়েছি, যেগুলো ফ্রিজে তোলার তুলেছি। এই বাসন টাসন যেগুলো আছে এগুলো মাজবো আমি খেয়ে উঠে একবারে, খাবার এসে গেছে এখানে। প্লিজ জামা কাপড় শুকোচ্ছি, হাফ শুকিয়ে গেছে আর বাকি একটু স্যাঁতস্যাঁতে আছে, ওগুলো এখানে শুকোচ্ছি। আর এক লট কাঁচা হয়ে গেছে, ওটাও একবার দিতে হবে এখানে। বার করছিলাম এই যে গাছগুলোর জল কম লাগে বা প্রায় লাগে না, মানে সপ্তাহে ধরো 2 দিন জল দিলেই চলে, সেগুলোকে এখানে রেখেছি, যেগুলো রোদ লাগে না, মানে কম হলেও হয়। এই গাছটাও আছে, এই গাছটাও আছে, আর এইগুলোও আছে। তো এখান দিয়ে হালকা রোদ আসে। আর যে গাছগুলো প্রচুর রোদ লাগে সেগুলোকে এখানে রেখেছি। তুলসী গাছটা আধা আছে, আধা প্রায় শুকিয়ে গেছে, বাট তাও রেখেছি। বাকি এগুলো সব ফুলের গাছ। আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমাচ্ছে, শুধু আমরা জেগে।
আর বোগেনভেলিয়া গাছ এগুলোতে খুব রোদ লাগে, আর এখানটাতে অনেক রোদ আসে। গাছটা পুরো মরে গেছিলো, এই একটা পাতা উঠছে এখন। তো সৌরভ বলল সম্ভাবনা যখন আছে ওকে বাঁচতে দেওয়া উচিত, তো ওই জন্য ওটাকেও রেখে যাচ্ছি। এই বাইরেটা রেখে দেয়, এইখানটায় এই মানি প্লান্টার পাশে রেখে দেয়। ঠিক আছে। আর এইটা ওই সুমিতারা দিয়েছিল বিস্কিট, বিস্কিট তো খাওয়া হয়ে গেছে, ডাব্বাটাও আমি রেখে দিয়েছিলাম অনেক দিন, ওটাও বার করে দিলাম। আর এখন আমি এই যে ঝাঁটা হাতে একটু এখানটা পরিষ্কার করে দেবো, যাতে পায়ে পায়ে যে ধুলোগুলো এসছে সেটা একটু সাইড করে পরিষ্কার করে দিই। না হলে আমি ধরছি। এগুলো কি তুই নিয়ে যাবি জিমের ড্রেস? না। আচ্ছা তোল তোল। অত কিছু সরাতে হবে না রে। কেন না খোলার কি আছে, পারিস না তো তুই? আমি করছি না মনে হচ্ছে কিছু, না পারলে বল আমি ধরছি। কি অবস্থা করলি চাদরটা, দাঁড়া 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 নে, ধরে আছি আমি, এটা ছেড়ে দে। এটা তো এবার আটকে যায়, তো চাপ নেই, আটকেছে তো। খাজানা টেরিং টেরিং, শুধু ব্যাগ আর ব্যাগ এই জায়গাটায় আমাদের, ব্যাগ 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 আর ব্যাগ। সুন্দর একটা মেস, সুন্দর সারা বিছানা, আহা হা হা। সৌরভ আগে গুছোচ্ছে সৌরভের ট্রলিটা, তারপরে সৌরভ আবার গুছোবে আমার ট্রলিটা। আপাতত সৌরভ গুছোচ্ছে সৌরভের ট্রলি। তোমার ট্রলিতে একটু জায়গা রাখবে যাতে আমার এক্সেস জিনিস অসম্ভব তোমার ট্রলিতে আমি রাখতে পারি। নট পসিবল। শোন, তোর কোটা হচ্ছে 12 কেজি, ঠিক আছে, আমার কোটা 18 কেজি, ঠিক আছে। তোর ব্যাগে যা ঢুকবে ব্যাস, আমার ব্যাগে একদম হাত দিবি, জায়গা দেবো না তোকে। তুই জানতেও পারবি না কোথা দিয়ে ঢুকে যাবে। অসম্ভব, নট পসিবল। টিডিং টিডিং। এবার না খাটটা যেন আমাকে টানছে একটু ঘুমের জন্য, জানিস। ঘুমিয়ে পড়ি, কোনো ব্যাপার না। যা তা এখানেটা পুরো খালি করে দিলাম, ঠিক আছে, এখানে যা যা থাকতো একদম সব খালি করে দিয়েছি। অ্যান্ড এই মুহূর্তে খানিকটা হাল এরকম, এইখানে সব এনে ঢুকিয়ে দিয়েছি। এখানে এই প্যাকেটের ব্যাগটা, এখানে এই যে এইগুলো, এই নাতা বলছি, ঝ্যাঁটা সব এখানে রেখে দিয়েছি। কেননা এই যে লাস্ট লটটা হচ্ছে, এটা হয়ে গেলে, লাস্ট লট যেটা হচ্ছে এইটা হয়ে গেলে ধোয়া, এরপরে এই মেশিনটা খুলে রাখবো কিছুক্ষণ, কারণ অনেক টাইম আছে এখনও, তো খুলে রাখবো কিছুক্ষণ, তারপরে এটাকে পুরো ঢেকে দেবো। মেশিনটাকে তো কিছু করা যাবে না, ঢেকে একটু সরিয়ে এই গেটটা বন্ধ করে দেবো, বিকজ এটা বন্ধ না করলে পুরো রান্নাঘরে ধুলো হয়ে থাকবে সব কিছু, তো এটা বন্ধ করে দেবো। আর সব মেজে টেজে দিয়েছি, এখানে কোনো বাসন টাসন আর নেই, মানে মাজা তো হয়ে গেছিলো, তুলে দিয়েছে সৌরভ সব। আর এইখানে কয়েকটা বাসন আছে, এগুলো আমি লাস্ট মাজবো, দিয়ে এইটা পুরো পরিষ্কার করব। আর এইগুলো হচ্ছে ওই বাইরের যে কাপড় টাপড়গুলো থাকে বারান্দা ধোয়ার, সব এখানে এনে রেখেছি। তো এইগুলো একদম গোছানো থাকতে পারবে না, এখন কিছু করার নেই, এখানেই রাখতে হবে এগুলো। আর ওখানে সৌরভ গুছোচ্ছে সৌরভের ব্যাগ গোছানো স্টিল প্রসেসিংয়ে আছে, চলছে এখনও। তারপরে আমরা খাবো, তারপরে আমার ট্রলিটা ধরা হবে। A few moments later. অলমোস্ট রেডি, দুজনেই রেডি, শুধু ওয়েট করছি এখন বেরোনোর। এসে গেছে অলমোস্ট গাড়ি, 7-8 মিনিট বোধহয় বাকি, তাই তো সৌরভ? হ্যাঁ ঠিক আছে, তো এবার বেরোবো। অলরেডি আমরা প্রচুর লেট। আমি রেডি হয়ে গেছি, পাখা চলছে, পাখা বন্ধ করতে পারছি না এখন। দিয়ে দে কাঁধে আমার একটা যথেষ্ট একটা জঘন্য বিশাল ভারী ব্যাগ দিয়ে দিয়েছে সৌরভ। যখন বেরোই না তখন আনন্দ তো বিশাল হচ্ছে, বাড়ি যাচ্ছি, কিন্তু একটু হলেও মনটা খারাপ লাগে। এটা কি জঞ্জাল? ওই জঞ্জালে ওখানে ফেলে বার করে দেয় ওই সাইডটাতে, ওপরে এমনি রেখে দে না, অত গুছতে হবে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, একটু হলেও মনটা খারাপ লাগে, মানে নিজের সংসার, নিজের সব কিছু। তা এখন বুঝতে পারি, মা বলে না যখন বাড়ির জন্য মন খারাপ করে, তখন আমি ভাবতাম বাড়ির জন্য আবার কি মন খারাপ করে, আমরা তো সবাই এক জায়গায় আছি। তো এখন ফিল করতে পারছি। শ্যাম্পু করেছি, বুঝতেই পারছো বাবা কি সাদা মুখটা লাগছে লাইটটার জন্য। হ্যাঁ, এত কিছু সাজিনি, শুধু সানস্ক্রিন মেখে একটু পাউডার পাফ করে নিয়েছি, আর লিপস্টিক তো ডেফিনেটলি পরতেই হবে। আর চুলটা দেখো একদম চিপকু লাগছে, অ্যাকচুয়ালি শ্যাম্পু করেছি, একদম ভিজে আছে চুলটা। দুগ্গা দুগ্গা এলো মনেতে বসন্ত বার, খুশিতে জেগে ওঠে।
বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। আমি শুধু দেখছি কতক্ষণ লাগে তোর একটা চাবি দিতে, এটা রেকর্ডে রাখলাম আমি। আমি যে লিফটটা ধরে বসে আছি তোর জন্য, ডাজন্ট ম্যাটার। ছেড়ে দেবো তো, ছেড়ে দেবো তো। সবাই ঘুমাচ্ছে, একটা ঘষ 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 আওয়াজ করে ঘুরে যাচ্ছি। আনন্দ হচ্ছে, হেভি মজা হচ্ছে। আমার যে বড় ব্যাগটা, ওটা যেহেতু ভারী, ওটা সৌরভ নিয়েছে। আর সৌরভের ব্যাগটা তুলনামূলকভাবে একটু হালকা, তাই ওটা আমি নিয়েছি। যেতে যেতে কথা বলছি তাই হাঁপাচ্ছি। একটা জল নিলে ভালো হতো, এখন রিয়েলাইজ হচ্ছে। কতদূর কে জানে, ক্যাব তো দেখতে পাচ্ছি না। সবাই ঘুমাচ্ছে, কেমন নিস্তব্ধ। এই মানে এত ভোর আমরা একমাত্র দেখি ঘুরতে গেলে, বাড়ি গেলে, মানে কোথাও গেলে বেসিক্যালি পেপার পড়ে আছে। একটু বসে যায়, এবার পিছন ঘুরে তোকে ওই করতে হলো, পেপার নিতে হলো। এমনিও তো ক্যাব আসেনি। এই এলো মনেতে বসন্ত দুকা দুকা। ক্যাব এসে গেছে, আমরা বেরিয়েও পড়েছি, কিন্তু আমরা অলরেডি প্রচণ্ড লেট। না আমাদের জন্য নয়, ক্যাব পেতে অনেকটা লেট হয়েছে, তারপরে ক্যাব ক্যান্সেল করেছিল। তো এই সমস্ত করতে গিয়ে অনেকটা সময় লেগে গেল। আর এর পরের যে ব্যস্ততা তোমরা দেখবে, সেটা হচ্ছে এই লেট হওয়ার জন্য। এবং এয়ারপোর্টে এসে দেখি বিশাল লাইন। সেদিনকে দুর্গাপুজো মনে হচ্ছিল হায়দ্রাবাদ এয়ারপোর্টেই হচ্ছে, আর মনে হচ্ছিল আমরা প্যান্ডেল হপিং করছি। এখন যে তোমরা ক্লিপটা দেখছো, এটা আমি ইচ্ছে করেই তখন নিয়েছিলাম। কোন স্পিডে লাইনটা এগোচ্ছে জাস্ট দেখো, এক পা করে জাস্ট এগোচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি। মনে হচ্ছিল বোর্ডিং শুরু হয়ে যাবে আর আমরা সময় মতো পৌঁছতে পারবো না। লাইনের সামনে যারা ছিলেন তারা খুবই ভালো ছিলেন, এবং আমরা আমাদের বোর্ডিংয়ের টাইম তাদেরকে বলতে তারা বললেন আমরা যাতে এগিয়ে যাই। অবশেষে ফ্লাইটটা মিস হতে হতেও পেয়ে গেছিলাম। আমরা যতক্ষণে গেটের সামনে পৌঁছলাম, বোর্ডিং জাস্ট শুরু হয়েছিল। এবং শুধু আমরা নয়, আমরা ফ্লাইটে ওঠার পরেও দেখলাম অনেকে পেছনে পড়েছিল এবং অনেকের লেট হয়েছিল, অনেকেই অনেক পরে গেছে। যেমন সামনে তোমরা দেখছো আর একজন আমাদের মতো দৌড়চ্ছে। এই লাইন আর ভিড়ের জন্য অনেকেরই টাইমটার মিসম্যানেজমেন্ট হয়ে গেছিলো। এখন যাস না কোথাও, তুইও যাস না। Indigo announces the departure of its flight number 7121 to Lahore. অবশেষে যাত্রা শুরু হলো কলকাতার উদ্দেশ্যে। চোখে ঘুম, শরীরে ক্লান্তি আর মনে অফুরন্ত আনন্দ। ছোটবেলার দুর্গাপুজোর সাথে যদি তুলনা করি, অনেক কিছুই আছে আবার অনেক কিছুই নেই, কিন্তু একটা জিনিস রয়ে গেছে আর সেটা মনে হয় থেকেই যাবে। সেটা হচ্ছে এই মায়ের বা বলতে পারো মেয়ের ঘরে ফেরার আনন্দ। মা আসছে। জীবনের প্রতিটা স্টেজে আমাদের চা পাওয়ার কিছু পরিবর্তন হয়। যেমন ধরো, ছোটোবেলায় দুর্গাপুজোর আগে গুনতাম কটা জামা হয়েছে, আর এখন দুর্গাপুজো আসার আগে গুনে হিসেব করে নিই কদিনের ছুটি পেলাম। দুর্গাপুজো মানেই ব্যস্ততা। এই ব্যস্ততার ফাঁকেও আমি চেষ্টা করব তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার। এবারে বেশ কিছু দিনের জন্য থাকতে চলেছি কলকাতায়। আশা করি সেই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। যতদিন কলকাতায় থাকতাম ততদিন পুজোর সময় কলকাতার বাইরে থাকার কষ্ট সেভাবে উপলব্ধি করিনি, কিন্তু এখন করি। আর তাই এখন খুব চেষ্টা করি কলকাতার পুজো যেন মিস না হয়। শুধু যে শহরটাকে ভালোবাসি তাই নয়, ভালোবাসি নিজের মানুষগুলোকে, নিজের পরিবারকে, নিজের বন্ধুদের। আর এই সবার সাথে বছরে একবার হই হই করে কাটাতে মন বড্ড টানে। আর তার সাথে দুর্গাপুজোর কলকাতার আলাদাই ভাইব। যতই দুর্গাপুজো এখন সব জায়গায় হোক, মানে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, পুনে, কিন্তু কলকাতার দুর্গাপুজো কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। কথা বলতে বলতে পৌঁছেও গেছি, বাড়ির গাড়ি চলে এসছে আমাদের নিতে।
বাড়ি এসে গেছি, মায়ের সঙ্গে দেখা টাকা হয়ে গেছে, এখন যাচ্ছি ওপরে। মা বলছে কিছু একটা সারপ্রাইজ আছে, তো ওটা দেখতে যাচ্ছি। ঘরের রং চেঞ্জ হয়ে গেছে, রং হয়েছে ঘরে, সব ঘরে হয়ে গেছে, এই ঘরেও হয়ে গেছে, ডাইনিংটা চলছে মনে হচ্ছে, না হয়ে গেছে লাগছে তো, এটাও হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ডাইনিংটা, হ্যাঁ হয়ে গেছে। আমার ডাইনিং ওই তাক ফাকগুলো বাকি আছে এখনো ভেতরেতে, এই ঘরটাও হয়ে গেছে, দারুণ কি সুন্দর লাগছে। বাড়িতে এসে একদম হোমমেড ফুড, রুটি, আলু পেঁয়াজ ভাজা মা বানিয়েছে, ডিম ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা সৌরভের মেনু। আর আমি আর মা খাবো জল ঢালা ভাত, সেটাও মা মেখেছে। এই যে। এটা আলাদাই আনন্দ। এখন বাজে ঘড়িতে রাত্রির 1টা, একটু আগে লগ অফ করে ফ্রেশ হলাম, প্রচুর স্কিন কেয়ার করা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছিলো, সেটা তোমাদের দেখালাম। তারপর অফিসের কাজ করছিলাম, প্রচুর আজকে আমার মাইগ্রেনের পেন হয়েছে এখানে এসেই, এত রোদ এত গরম, মানে একটু তো হ্যাবিচুয়েটেড হতে মনে হয় কয়েকটা দিন সময় লাগবে। ওয়েদারটা একদমই ফ্লাকচুয়েট হলো, কারণ ওখানে ওয়েদারটা খুবই ভালো ছিল। বাট যাই হোক, নিজের জায়গা ইজ নিজের জায়গা, পুজো পুজো ভাইব চতুর্দিকে, ভীষণ ভালো লাগছে, মন ভীষণ ভালো, শরীরটা একটু সাথ দিচ্ছে না, বাট ঠিক আছে, নেভার মাইন্ড। আজকের ব্লগটা, আজকের দিনটা দুটো এখানে শেষ করছি। যদি ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখন না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক ইউর স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ ওয়াচিং, কিপ লাভিং ইয়োর সেলফ অ্যান্ড স্টে ব্লেসড।